হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলায়, সকালে তো রান্নাবাড়ি হয়ে গেছে, তো দুপুরবেলায় ভাবলাম যে একটু বড়া ভাজবো। তার জন্য আমি এখানে দেখো লাউ কুচিয়ে নিয়েছি, লাউয়ের বড়া ভাজবো। কিন্তু মানে একটা লাউ কিনে এনেছিল, তো 3 ভাগ আমি তরকারি রান্না করেছিলাম, আর 1 ভাগটা যে ছিল সেটা অর্ধেকটা না ডাল দিয়ে রান্না করেছিলাম, আর তার থেকে অর্ধেকটা যেটা ছিল সেটা যে ভাবলাম নষ্ট হবে সেটাকে আজকে বড়া বানিয়ে নেবো। সেই জন্য কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো মশলা দেবো যা যা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই কাঁচা লঙ্কা দিলাম না। মানু আবার বলছে কি যে মা, লাউয়ের আবার বড়া হয় নাকি? আমি যে হয় তো, বলে ভালো লাগবে না খেতে। আমি যে আমি করে দিচ্ছি, খেয়ে বলবি ভালো হয় কি না। তারপরে এখন সব কিছু একসাথে মিক্স করে মেখে নিচ্ছি। দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি একদম সুন্দর করে। যে কোনো জিনিস হাত দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হয় খেতে। তারপরে ভাবলাম কি যে শুধু চালের গুঁড়ো দিলে পরে একটু কড়া হয়ে যাবে বড়াটা, তার জন্য একটু ময়দা দিলাম। বেসন দেওয়া যায়, তো বেসন ছিল না আমার, তার জন্য ময়দা দিয়েছি। তো চলো, এবার তেল গরম হয়ে গেছে। যখন আমি মাখছিলাম তখনই না তেলটা বসিয়ে দিয়েছি গরমের জন্য। আর এখন বড়াগুলো একে একে ছেড়ে দেবো। আমি কি বলতো, যে কোনো জিনিস একটু একটু যদি বেঁচে যায় না, মানে সবজি কিছু, তখন এইভাবে করে বড়া বানিয়ে নিই, তাহলে নষ্ট হয় না জিনিসটা, খাওয়া হয়ে যায়। একটু একটু থাকলে বড় দেখা গেলো ওইটার তরকারি হচ্ছে না, ওইটুকু দিয়ে কী করবো, তখন এইভাবে করে বড়া ভেজে নিই। আর চালের গুঁড়ো তো মানে বয়ামে করে ভরে রেখে দিই। তো দেখো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিলাম। দেখো দারুণ সুন্দর মুচমুচে হয়েছে বড়াগুলো একদম। তো একবারে তো হলো না অতগুলো, তো আরেকবার এখন দিচ্ছি, ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপরে দেখো মানুকে দিচ্ছি বড়া। বললাম দেখ, তুই যে বললি লাউয়ের বড়া নাকি হয় না, তো খেয়ে দেখ কেমন লাগে। লাউয়ের নাকি বড়া হয় না, আমার মেয়েটা বলছে। আমি তো কোনো দিন দেখিনি। কুমড়ার বড়া যখন হতে পারে, তো লাউয়ের বড়া কেন হবে না? লাউয়ের চকলার ভাজা হয়, লাউয়ের বড়া হয়, কেমন লাগছে? কালিয়া হয়, ভালো। কেমন লাগছে? বড়া তো সবকিছুই ভালো লাগবে, যেটা বানাও তুমি, আলুর চকলার বানাও না কেন, বড়া তো ভালো লাগবে। তেলে ভাজা জিনিস তো ভালো হয়। তাই তো চলো, রিভিউ পেয়ে গেলে বন্ধুরা, তোমরা ওইভাবে বানিয়ে নিও। কী রান্না করেছি জানো? এই দেখো পাট শাকের টক। আর বড়া তো করলামই। পাট শাকের টকের কথা শুনে মানু একদম ভীষণ খুশি, দেখেছো? বেগুন ভাজা, ব্যাস আজকে এই রান্না। তো চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।